বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞান অনুশীলন বই ষষ্ঠ শ্রেণী অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। বাংলাদেশ সায়েন্স এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা পঞ্চম অধ্যায়ের রান্নাঘরের ল্যাবরেটরি অধ্যায়ের 70 পৃষ্ঠার সমাধান দিব। চলো আমরা 70 পৃষ্ঠায় চলে যাচ্ছি সমাধানের জন্য। এখানে দেখো, একটু দেখে নিই অধ্যায়টা। এই যে রান্নাঘরে ল্যাবরেটরি অধ্যায়ের 70 পৃষ্ঠার সমাধান দিব। তো আমরা 70 পৃষ্ঠায় চলে যাওয়া যাক। আমরা চলে আসছি 70 পৃষ্ঠায় চলে আসছি। দেখো, এখানে দেখো, এখানে যেসব প্রয়োজনীয় সামগ্রী লাগবে আর যা যা করতে হবে, এখানে দেখো যা যা করতে হবে। আর এখানে যেসব উপকরণ সামগ্রী লাগবে এগুলো আমরা একটু পড়ে নিই। এখানে আছে প্রয়োজনীয় সামগ্রী: একটি ব্যাটারি, কিছু তামার তার এবং একটি ডায়োড। তুমি ইচ্ছে করলে ডায়োডের বদলে একটি টর্চ লাইটের বাল্ব ব্যবহার করতে পারো, কিন্তু আজকাল নানা ধরনের রঙের ডায়োড খুবই সহজে অল্প মূল্যে পাওয়া যায়। সঙ্গে আরো লাগতে পারে কাঠের টুকরো, প্লাস্টিক, রাবার ও কাগজ। হলে বেশ এই কয়েকটি উপকরণ দিয়েই মজার এক পরীক্ষাটি করে ফেলতে পারবে। তারপরে নিচে যে কাজগুলো আমাদের করতে হবে সেগুলো এখানে দেখানো হয়েছে, যা যা আমাদের করতে হবে। এখানে দেখো, একটি ব্যাটারি, ছোট ব্যাটারি নিবা তোমরা। ছোট ব্যাটারি দিয়ে পরীক্ষা করতে বড় ব্যাটারি নেওয়া যাবে না, বড় ব্যাটারি চার্জ বেশি থাকে। তো এখানে দেখো, এটা হচ্ছে, এখানে একটি তার দ্বারা, দুটি তার দ্বারা সংযুক্ত করা হয়েছে। এখানে সুতো দ্বারা। তো এখানে সুতো দ্বারা কখনো বিদ্যুৎ পরিবহন হয় না বা বিদ্যুৎ যায় না। তো শুকনা কাঠ দিয়েও বিদ্যুৎ পরিবহন হয় না। তো এখানে দেখো, পেরেক হচ্ছে লোহা। তো এখানে আমাদের শকটা পূরণ করতে হবে। তো শক পূরণ করার আগে তোমরা এখানে দেখো কিভাবে সংযুক্ত করতে হবে সেটা একটু দেখে নাও। চলো আমরা শকটা পূরণ করে নিই। এখানে যেটা বলেছে সেটাকে পড়ে নিতে হবে। উপরে চিত্রে দেখানো ব্যাটারির এক প্রান্তে তার লাগিয়ে সেটি বাল্বে লাগাও। আরেক টুকরা তার নিয়ে ব্যাটারির আরেক প্রান্ত থেকে ঘুরিয়ে এনে বাল্বের অপর প্রান্তে লাগাও। দেখো তো বাল্বটি জ্বলছে কিনা। তো কোন পদার্থ কানেকশন দ্বারা বাল্বটি জ্বলছে সেটা আমাদের বলতে হবে। এরপর সংযোগ করে দিয়ে তার ও বাল্বের মাঝখানে এক করে প্লাস্টিক, রাবার, সুতা, এই যে দেখো প্লাস্টিকটাও লাগাইতে পারে, আবার সুতা, পেরেক, কাগজ ও কয়লা ইত্যাদি দিয়ে পর্যবেক্ষণ করো। এভাবে সংযোগ দিলে বাল্বটি জ্বলে কি না, জ্বলে কিনা সেটা আমাদের করতে হবে। তো এখানে তুমি তার সরাসরি, এই যে এখানে দেখো, একটু সহজ করে বুঝিয়ে দিই। এখানে যে তামার তার লাগানো হয়েছে, এখানে সরাসরি তামার তার ব্যাটারিতে না লাগিয়ে তুমি এখানে মাঝখানে একটা, ঠিক এই জায়গাতে তুমি কাপড় লাগিয়ে কাপড়ের উপরে তুমি তামার তারটা লাগাইতে পারো, অথবা কয়লার উপরে তামার তার লাগাইতে পারো। তাহলে কয়লা এবং কাপড়ের পরীক্ষাটা হয়ে যাবে। বা এখানে রাবার লাগিয়ে তারপরে তুমি তামার তারটা লাগাইবা রাবারের উপরে ব্যাটারিতে, তখন তোমার ওগুলা পরীক্ষাটা হয়ে যাবে সরাসরি। তো এখানে যেটা হবে, তো বাল্বটি জ্বলবে কখন? বাল্বটি জ্বলবে তামার তার যখন সরাসরি লাগাইবা। যখন তামার তারের উপর রাবার লাগাইবা, তামার তারের উপর রাবার লাগাইলে জ্বলবে না। তামার তারের উপর প্লাস্টিক লাগালে জ্বলবে না। বা তামার তারের উপর যদি বা কাগজ দিয়ে যদি তুমি কানেকশন করো, তামার তারের উপর কাগজ লাগাও, তাহলে জ্বলবে না। আর সুতা দিয়ে পরীক্ষা করো, তাহলে জ্বলবে না বাল্বটি, কারণ সুতা দিয়ে হয় না, বিদ্যুৎ পরিবহন হয় না। পেরেক দ্বারা, তুমি যদি পেরেকের উপর তামার তার লাগাও, তারপর যদি কানেকশন দাও, তাহলে জ্বলবে। হ্যাঁ, কয়লার উপর যদি তামার তারটি লাগাও, তারপরে যদি ব্যাটারির সাথে সংযোগ করো, তাহলে জ্বলবে না। তো তো তোমাদেরকে আমি শর্টকাট দেখিয়ে দিলাম কিভাবে কাজটি করতে হবে। এখন দেখো নিচের অংশে 70 পৃষ্ঠার নিচের অংশের সমাধান। এখানে দেখো, নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ তামা ও পেরেকের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে বলে বাল্বটি জ্বলছে। অন্যগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ যেতে পারেনি বলে বাল্বটি জ্বলেনি। তাহলে নিশ্চয়ই এটা বলতে পারবে কেন বিদ্যুৎ বা যন্ত্রাংশে তামার তারের উপর প্লাস্টিক বা রাবারের আস্তরণ দেওয়া থাকে। ঝটপট নিচে লিখে ফেলো। চলো আমরা লিখে ফেলি। এটা সৃজনশীল উত্তর। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখানে দেখো, প্লাস্টিক ও রাবার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। যন্ত্রাংশ ও তামার তারের সংস্পর্শে এসে মানুষ বা কোনো প্রাণী যাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা না যায়। তো এটা
70 পৃষ্ঠার সমাধান 71 পৃষ্ঠায় আংশিক চলে গেছে। আমরা চলে একটু নিচে চলে যাই। তো সেজন্য যন্ত্রাংশ ও তামার তারের উপর প্লাস্টিক বা রাবারের আস্তরণ দেওয়া থাকে। যন্ত্রাংশের এবং যন্ত্রাংশের মধ্যে যেন শর্ট হয়ে না থাকে, সেই যন্ত্রাংশের মধ্যে আলাদাভাবে বিদ্যুৎ সংযোগ তৈরি করার জন্য প্লাস্টিক ও রাবারের আস্তরণ দেওয়া থাকে। তো এরকম সৃজনশীল ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের সৃজনশীল ক্লাসগুলো করার জন্য আমাদের প্রোফাইলটি একটু দেখে আসো। প্রয়োজনীয় ক্লাস থাকলে তোমার ওখান থেকে করতে পারো। তো ধন্যবাদ সকলকে।